ভয়ানক হিংস্র পরাক্রমশালী জঙ্গলের রাজা বাঘ তার নিজস্ব গরিমার জন্য চিরকাল সবার সমীহ আদায় করে এসেছে। ভয় মিশ্রিত শ্রদ্ধার জন্য হয়তো প্রাচীনকাল থেকে মানুষ বাঘকে পূজা করে এসেছে। মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষে তার নিদর্শন মেলে। বঙ্গদেশে অনেক জায়গায় বাঘকে পূজা করা হয়। সুন্দরবনের বাঘ দক্ষিণ রায় নামক দেবতা বলে প্রচলিত এবং পূজিত। উত্তরবঙ্গে আবার বাঘের দেবতাকে সোনারায় বলা হয়। সুন্দরবনে বাঘ দেবতা দক্ষিণ রায়ের পুজোর সাথে সাথে বাঘের আক্রমণে রক্ষাকর্ত্রী হিসেবে আর এক দেবী বনবিবির পূজা বিশেষ প্রচলিত। বাউলে মৌলে জেলেরা জঙ্গলে ঢোকার আগে বিশেষ ভক্তি সহকারে বনবিবির পুজো দেয়। হিন্দু ও মুসলমান উভয় ধর্মের মানুষ বিভিন্ন উপায়ে বাঘ ও দেবতাকে বনবিবির পূজা করে। এই দুই দেবদেবী ছাড়া সুন্দরবনে মা নারায়ণী, কালুখা ও গাজী সাহেবের পূজাও প্রচলিত আছে। বিশ্বাস আছে যে এদের পুজো করলে জঙ্গলের বাঘ আক্রমণ করে না। সুন্দরবনের মানুষের বাঘ